আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। দিস ইজ জুবাইর হোসেন and I believe everyone can learn English and speak English fluently and confidently. So সহজ ভাষায় স্পোকেন ইংলিশ এই ক্লাসগুলোর প্রথম পর্বে আমরা শিখেছিলাম কিভাবে সাধারণ বাক্যগুলোকে প্রকাশ করতে হয় বা কিভাবে সাধারণ কথা বলতে হয়। এর পর্বে আমরা শিখব যে আমি ঘুমাচ্ছি, আমি খাচ্ছি, আমি পড়ছি, আমি ইংরেজি শিখছি, আমি জুবাইর স্যারের ভিডিও দেখছি। কোনো কাজ চলছে বা কোনো কাজ চলমান আছে বা কোনো ঘটনা ঘটছে এমনটা বোঝাতে আমরা ব্যবহার করি এই স্ট্রাকচারগুলো। যেমন ঠিক আছে, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর দেন ভার্বের সাথে আইএনজি এর পরে বাক্যের বাকি অংশ। যেমন আমি লিখছি, আমি লিখছি, আই এম রাইটিং, আই এম রাইটিং, আমি লিখছি। আবার বলছি উই আর রাইটিং, আমরা লিখছি। যখনই সাবজেক্ট প্লুরাল হয়ে যাবে তখনই কিন্তু আমরা বলবো আর। হ্যাঁ, উই আর রাইটিং, আমরা লিখছি, উই আর রাইটিং। তুমি লিখছো, ইউ আর রাইটিং, তুমি লিখছো, ইউ আর রাইটিং, তুমি লিখছো। দে আর রাইটিং, তারা লিখছে। বা দে আর প্লেয়িং, তারা খেলছে, দে আর প্লেয়িং, তারা খেলছে, দে আর প্লেয়িং, তারা খেলছে। শি ইজ কুকিং, লুক এট দ্য ভিডিও, শি ইজ কুকিং, সে রান্না করছে। এই যে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি সে রান্না করছে, তাহলে আমরা কি বলবো? শি ইজ কুকিং, সে রান্না করছে। পরের ভিডিওটা দেখি। এখন ভিডিওতে কি দেখা যাচ্ছে? একটা পাখি উড়ছে। সো পাখি উড়ছে, এটাকে আমরা কি বলবো? দ্য বার্ড ইজ ফ্লাইং, দ্য বার্ড ইজ ফ্লাইং, দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটি উড়ছে। সিমিলারলি আমরা আবার ভিডিওতে দেখি, কি দেখা যাচ্ছে? আমার বাবা অফিসে যাচ্ছে, তাই না? বা কোনো একজন ভদ্রলোক অফিসে যাচ্ছে, ধরুন আমার বাবা। তো আমি কি বলবো? মাই ফাদার ইজ গোয়িং টু অফিস, আমার বাবা অফিসে যাচ্ছে, মাই ফাদার ইজ গোয়িং টু অফিস। এভাবে আমরা চলমান বাক্যগুলোকে কিন্তু বলবো। ঠিক আছে, চলুন আমরা আরেকবার বলে ফেলি। আমার সাথে সাথে সবাই খাতায় লিখে প্র্যাকটিস করুন এবং আমার সাথে সাথেই বলুন, একটু চর্চা করি। আই এম রাইটিং, আমি লিখছি। উই আর রাইটিং, আমরা লিখছি। ইউ আর রাইটিং, তুমি লিখছো। দে আর রাইটিং, তারা লিখছে। হি ইজ রাইটিং, সে লিখছে। শি ইজ রাইটিং, সে লিখছে। ইট ইজ রাইটিং, ইহা লিখছে। মাই ফ্রেন্ড ইজ রাইটিং, আমার বন্ধু লিখছে। সামওয়ান ইজ রাইটিং, কেউ একজন লিখছে। স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি 100টা ভার্বের লিস্ট দিয়েছি। ওই 100টা ভার্ব ধরে ধরে আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। যে আই এম গোয়িং, আমি যাচ্ছি। উই আর প্লেয়িং, আমরা খেলছি। ইউ আর গিভিং, তুমি দিচ্ছ। ইউ আর গিভিং আ পেন, তুমি একটি কলম দিচ্ছ। ইউ আর ওয়াচিং মাই ভিডিওস, তুমি আমার ভিডিওগুলো দেখছো। হ্যাঁ, শি ইজ কুকিং, সে রান্না করছে। মাই ফ্রেন্ড ইজ ওয়াচিং মুভিজ, আমার বন্ধু মুভি দেখছে। এভাবে আমরা চলমান ঘটনাগুলোকে বর্ণনা করব। চলুন এই ঘটনাগুলোকে আমরা এবার না বলুক বানাই, অর্থাৎ আমরা না বলি যে না, আমি আসলে আপনার ভিডিও দেখছি না। তখন আমরা কি বলবো? তখন আমরা সিম্পলি সাবজেক্ট এর পরে এমিজার ঠিকঠাক থাকবে। তো এই এমিজারের পরে আমরা এই এমিজারের সাথে আমরা নট যুক্ত করে দেব। আই এম নট রাইটিং, আমি লিখছি না। হ্যাঁ, আমি লিখছি না, আই এম নট রাইটিং। এবার আমরাও লিখছি না, সো উই আর নট রাইটিং। তুমি লিখছো না, ইউ আর নট রাইটিং। তোমরা লিখছো না, ইউ আর নট রাইটিং। তারা লিখছে না, দে আর নট রাইটিং। সে লিখছে না, শি ইজ নট রাইটিং। রানা লিখছে না, রানা ইজ নট রাইটিং। আমার বাবা লিখছে না, মাই ফাদার ইজ নট রাইটিং। এভাবে আমরা নট যুক্ত করে নেগেটিভ করে ফেলবো। দেখুন এখানে আমি বলেছিলাম যে দে আর প্লেইং, তারা খেলছে। আমরা ভিডিওতে দেখছিলাম যে তারা খেলছে, কিন্তু এবার আমরা বলছি যে তারা খেলছে না। তাহলে দে আর নট প্লেইং, তারা খেলছে না। দে আর নট প্লেইং, তারা খেলছে না। ইভেন মাই ফাদার ইজ নট গোয়িং টু অফিস, আমার বাবা অফিসে যাচ্ছে না, কারণ সে বাসায় বসে আছে। সো মাই ফাদার ইজ নট গোয়িং টু অফিস, আমার বাবা অফিসে যাচ্ছে না। এভাবে বলবো। প্রশ্ন করার সময় আমরা কি করব? প্রশ্ন করার সময় আমরা সিম্পলি এমিজার যা ব্যবহার করেছে আমরা বিভার্বস সাবজেক্টের পরে, তাদেরকে আমরা এবার সামনে বসিয়ে দিব। আগে ছিল আই এম টিচিং, এবার আমি প্রশ্ন করছি। অ্যাম আই টিচিং, আমি কি শেখাচ্ছি? অ্যাম আই টিচিং ইউ, আমি কি তোমাকে শেখাচ্ছি? আমি নিজেই প্রশ্ন করছি, আমি আপনাকে শেখাচ্ছি কিনা। সো অ্যাম আই টিচিং ইউ, আমি কি আপনাকে শেখাচ্ছি? আর উই লার্নিং ইংলিশ, আমরা কি ইংরেজি শিখছি? কারা কারা এই মুহূর্তে আমরা ইংরেজি শিখছি কমেন্ট করে জানাবেন। আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো? আর ইউ ওয়াচিং মাই ভিডিওস রেগুলারলি, আপনি কি আমার ভিডিওগুলো রেগুলারলি দেখছেন? যারা যারা আমার ভিডিও দেখছেন রেগুলারলি তাদেরকে আমি আমার যত পিডিএফস গুলো রয়েছে আমি পিডিএফস গুলো আপনাদের সাথে শেয়ার করবো, অর্থাৎ ক্লাসের ডকুমেন্টস। পাশাপাশি এর যে ভার্ব লিস্ট আমি বলে দিয়েছি, যে ভার্ব লিস্ট গুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে না, আমাদের ইউটিউব চ্যানেল ইনফ্লুয়েন্সার স্পোকেন ইংলিশে দেওয়া থাকবে। সেখান থেকে আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। লেটস মুভ অন। সো আর দে প্লেইং, তারা কি খেলছে? আর দে প্লেইং, তারা কি খেলছে? আর দে প্লেইং, তারা কি খেলছে? ইজ শি কুকিং, সে কি রান্না করছে? আমরা কিছুক্ষণ আগে বললাম যে শি ইজ কুকিং, সে রান্না করছে।
আর পরে বললাম শি ইজ নট কুকিং, সে রান্না করছে না। তো আমরা এবার বলছি যে সে কি রান্না করছে, ইজ শি কুকিং, ইজ শি কুকিং, সে কি রান্না করছে, ইজ শি কুকিং। দেন আমরা বলছি ইজ ইট ফ্লাইং, এ কি উড়ছে, ওই যে পাখি ওড়ার কথা মনে আছে, পাখিটি উড়ছে, দ্য বার্ড ইজ ফ্লাইং। এবার আমরা প্রশ্ন করছি পাখিটি কি উড়ছে, ইজ দ্য বার্ড ফ্লাইং, পাখিটি কি উড়ছে, ইজ দ্য বার্ড ফ্লাইং, পাখিটি কি উড়ছে, এভাবে বলবো। দেন ইজ মাই ফাদার গোয়িং, আমার বাবা কি যাচ্ছে, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম মাই ফাদার ইজ গোয়িং টু অফিস, আমার বাবা অফিসে যাচ্ছে, কিন্তু এবার আমরা বলছি আমার বাবা কি অফিসে যাচ্ছে, প্রশ্ন করছি, তখন আমরা বললাম ইজ মাই ফাদার গোয়িং টু অফিস, আমার বাবা কি অফিসে যাচ্ছে, ইজ মাই ফাদার গোয়িং টু অফিস, আমার বাবা কি অফিসে যাচ্ছে, এভাবে কিন্তু আমরা প্রশ্ন করব। চলুন আমার সাথে সাথে চর্চা করুন এবং ওই যে ভার্বের শীটটা ডকুমেন্টটা ওপেন করে ফেলুন, পিডিএফটা ডাউনলোড করে আমার সাথে চর্চা করা শুরু করুন। যে আর ইউ লিসনিং, তুমি কি শুনছো, আর ইউ গোয়িং টু মস্ক, তুমি কি মসজিদে যাচ্ছ, আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো, আর ইউ ওয়াচিং জুবাইর স্যারস ভিডিও, জুবাইর স্যারের ভিডিও কি তুমি দেখছো, আর ইউ থিঙ্কিং অ্যাবাউট মি, আপনি কি আমার সম্পর্কে ভাবছেন। তো এই হচ্ছিল আজকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আরেকটা বাক্য কিন্তু আমরা বোনাস হিসেবে শিখবো। বোনাস হিসেবে কি, সেটা হচ্ছে WH কোশ্চেন্স কিভাবে করতে হয়, কিছু বিস্তারিত জানতে চাইবো আমরা যে আমি কি শেখাচ্ছি, আমি কি শেখাচ্ছি, তখন কিন্তু আমরা এভাবে বলবো হোয়াট am I teaching, what am I teaching, আমি কি শেখাচ্ছি, what am I teaching, আমি কি শেখাচ্ছি, what are we learning, sorry where, কোথায় শিখছি আমরা, where are we learning, where are we learning, আমরা কোথায় শিখছি, ফ্লুয়েন্সিয়াতে শিখছি। সো where are you learning, তুমি কোথায় শিখছো, আপনিও কিন্তু ফ্লুয়েন্সিয়াতেই শিখছেন, ফ্লুয়েন্সিয়া স্পোকেন ইংলিশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে শিখছেন। where are you learning, তুমি কোথায় শিখছো, এভাবে। হ্যাঁ, তারা কোথায় ফুটবল খেলছে বা তারা কখন ফুটবল খেলছে, কখন। সো when are they playing, তারা কখন ফুটবল খেলছে, when are they playing football, তারা কখন ফুটবল খেলছে। সে রান্না করছে, তো আমরা বলছি সে কার জন্য রান্না করছে, কার জন্য, তো কার জন্য হলে আমরা বলি for whom is she cooking, সে কার জন্য রান্না করছে, for whom is she cooking, সে কার জন্য রান্না করছে, এভাবে। হ্যাঁ, পাখিটি উড়ছে, সো আমরা বলতে যাচ্ছি ইহা উড়ছে, তো কি উড়ছে, পাখি, তাহলে আমরা বলি how is the bird flying, পাখিটি কিভাবে উড়ছে, how is the bird flying, পাখিটি কিভাবে উড়ছে। হ্যাঁ, your father going, তো আমরা বলছি তোমার বাবা কোথায় যাচ্ছে, where is your father going, তোমার বাবা কোথায় যাচ্ছে, where is your father going, তোমার বাবা কোথায় যাচ্ছে। আমাকে সবাই বুঝতে পেরেছি, বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। সহজ ভাষায় স্পোকেন ইংলিশ 3 নম্বর ক্লাসটিতে আমরা শিখবো যে কিভাবে এই কাজগুলো বলা হয়, যে আমি করেছি, আমি খেয়েছি, আমি ঘুমিয়েছি। তো আগামী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।